আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। স্বাগতম আজকের ক্লাসের মধ্যে। আজকে যথারীতি তোমাদেরকে 8 এবং 9 নং প্রশ্নের সমাধানটা করে দেওয়া হবে। এর আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদেরকে ধারাবাহিকভাবে 1 থেকে 7 পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল সবগুলোর প্রশ্ন সমাধান করে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের অনুশীলনী 2.1 অর্থাৎ মুনাফার। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও সুন্দর করে নোট করার জন্য। আমরা সবাই মিলে প্রশ্নটা একবার গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ে ফেলি। 6,500 টাকা যে হার মুনাফায়, কত হার মুনাফা বলে নাই, খেয়াল করিও। 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়। একই হার মুনাফা বলে নাই কত, জাস্ট এইগুলোই বলছে। কত টাকা মুনাফায়, কত টাকা 4 বছরের মুনাফা আসলে 10,200 টাকার হবে। ঠিক আছে, খেয়াল করে তোমাদেরকে দু একটা পয়েন্ট বলে দিই আমি। মুনাফা নির্ণয় করতে হবে, মুনাফার হার নির্ণয় করতে হবে এবং 100 টাকার 4 বছরের মুনাফা আসল বের করতে হবে। তোমরা সেটা বুঝো না, বাট প্রথম দুটো আশা করি বুঝছো। আমরা সেই দুটোই কাজ করবো এখন। ঠিক আছে, আমরা লিখি। ঠিক আছে, আমরা প্রথমে যে কাজটা বের করতে বলছি তোমাদেরকে, যে জিনিসটা বের করতে বলছি সেটা হচ্ছে আমাদের মুনাফা। সেটা কিভাবে বের করবো, লিখি। মুনাফা আসল সমান কত, 8,840 টাকা। ঠিক আছে, লিখলাম। এরপর হচ্ছে আসল সমান 6,500 টাকা। মানটা আমাদেরকে উদ্দীপকে খুব সুন্দর করে দেওয়া হয়েছিল। সুতরাং মুনাফা সমান, ঠিক আছে, মুনাফা সমান হবে আমাদের 8,840 বিয়োগ 6,500 টাকা সমান 2,340 টাকা। খুবই সহজ ছিল, মুনাফাটা আমি বের করে ফেললাম। আমার পরবর্তী ধাপ হচ্ছে মুনাফার হার বের করা। এরপর লিখবো সুতরাং আমরা কি বের করলাম, মুনাফাটা বের করলাম, 4 বছরের মুনাফা। এরপর লিখো 6,500 টাকায় 500 টাকার 4 বছরের মুনাফা 2,340 টাকা। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে আমাদের 1 টাকার 4 বছরের মুনাফা সমান 2,340 ডিভাইড বাই 6,500 টাকা। বের করতে হবে কত, বের করতে হবে হচ্ছে 100 টাকার। কেন, সেটাই শতকরা হার বের করতেছি আমরা। 4 বছরের মুনাফা সমান, আশা করি দেখা যাচ্ছে, 2,340 ইন্টু 100 ডিভাইড বাই 6,500। ঠিক আছে, আচ্ছা। এখান থেকে আমরা শূন্যগুলো কেটে দিই, আমাদের যাতে যোগ বিয়োগ সহজ হয়। এখান থেকে আমরা যদি মান বের করি, মান আসা হচ্ছে আমাদের 36 টাকা। কত টাকা, 36 টাকা গেল। তো আমরা খুব সহজেই বের করে ফেললাম। এরপর আমাদের আর কয়েকটা ধাপ বাকি আছে, জাস্ট, আর বেশি কিছু নেই। আমরা এখানে লিখব সুতরাং মুনাফা আসল সমান 100 যোগ 36 সমান 134 টাকা। এটা কেন, হ্যাঁ, 34 টাকা তো বের করলাম আমি মুনাফা, ঠিক আছে, 100 টাকার, সেজন্য আমি দুটোটাকে কি করলাম, যোগ করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা। তো এবার আসে আমাদের ফাইনাল রাউন্ডের মধ্যে। আমাদের যে কাজটা করতে হবে এবার, সেটা হচ্ছে, খেয়াল করো, এখন মুনাফা আসল 136 টাকা হলে আমাদের আসল কত হবে, 100 টাকা। বুঝতেছো, দেখো আমরা 100 টাকা কিন্তু ধরে নিয়েছিলাম শতকরা হার সেজন্য। ঠিক আছে, প্রশ্নের মধ্যে এগুলো বলা থাকবে না, তোমাদেরকে ধরে ফেলতে হবে। আমরা বেশিরভাগই 100 টাকা সেটা ধরে নিই যদি বলা না থাকে। ঠিক আছে, এখন মুনাফা আসল 134 টাকা হলে আসল সমান 100 টাকা। আমাদেরকে আসলটাই বের করতে বলছে প্রশ্নের মধ্যে। সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল সমান 100 ডিভাইড বাই কত হবে আমাদের, 134 টাকা। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। এরপর আসি আমাদের শেষে। সুতরাং মুনাফা আসল কত হবে, উদ্দীপক বলছে 10,200 টাকা বলছিল, হ্যাঁ, হলে আসল হবে আমাদের 100 ইন্টু 1,200 ডিভাইড বাই 134। এখান থেকে আমাদের আনসার আসবে হচ্ছে 7,500 টাকা। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি প্রশ্নটা বুঝছো। না বুঝলে সুন্দর করে আরেকবার দেখে আসবো উদ্দীপক থেকেই।
যাতে প্রশ্নটা বুঝে ফেলি সুন্দর করে। তো চলো আমরা একইভাবে 9 নং প্রশ্নের সমাধানটা করে ফেলি, আমরা যাতে দেরি না করি। এটা হচ্ছে আমাদের 9 নং প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা, তো চলো একইভাবে আমরা এই প্রশ্নটাও একটু করে পরে দেখি আমাদেরকে কি বলা হয়েছে প্রশ্নের মধ্যে। রিয়াদ সাহেব, ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছো। আমরা প্রশ্নটা পড়তেছি। ব্যাংকের বার্ষিক মুনাফার হার এত টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখছিলেন? খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, আমাদের কাছে কিন্তু আসলটা চাইছি। আসল মানে যেটা জমা রাখি সেটা হচ্ছে আমাদের আসল বা মূলধনও বলা হয়। ঠিক আছে, সেটা মূল, সেজন্য তো আমাদেরকে আসলটা বের করতে হবে। কিন্তু কিভাবে বের করবো সেটা হচ্ছে কথা। লিখি, আমরা শুরু করি। আমরা জানি আই সমান পি আর এন। সুতরাং পি আসল সমান আই বাই আর এন। পি মানি তো আসল, ঠিক কিনা? পি মানি হচ্ছে আমাদের আসল, অর্থাৎ এখন দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসল। পি সমান মুনাফা ডিভাইড বাই মুনাফার হার ইন্টু সময়। এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার। তো আশা করি এটুকু বুঝছো। এরপর আসি আমরা এখানে মুনাফা সমান 4,760 টাকা, যেটা ব্যাংক তাকে দিছিল, এটা হচ্ছে তার মুনাফা। ক্লিয়ার? ঠিক আছে। এরপর মুনাফার হার আর সমান কত? 8.50%। এটা হচ্ছে 8.50 ডিভাইড বাই 100। ঠিক আছে, আশা করি বুঝছো। এর আগের ভিডিও যারা দেখে ফেলছো মুনাফার, অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত, তারা এগুলো একদম নিশ্চিত বুঝে যাবা। এখানে কিছুই লাগবে না। আর এখান থেকে যদি আমরা মানটা বের করি, হ্যাঁ, পার্সেন্ট দিছিলাম আমরা 8.50। তো এই মানটাকে আমরা এতটুকুতেই রেখে দিব, এতটুকুই থাকবে। পরবর্তীতে আসি আমরা সময়। এন সমান কত বছর? 4 বছর। ঠিক আছে, লিখলাম। এরপর আমরা ফাইনাল কাজের মধ্যে চলে আসি। সুতরাং আসল পি সমান, উপরে কি ছিল? উপর ছিল মুনাফা কত? 4,760। ঠিক আছে, ডিভাইডেড বাই আমাদের 8.50 ডিভাইড বাই 200 ইন্টু সময় হচ্ছে 4। এই মানটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে আমাদের আনসার আসবে হচ্ছে 14,000 টাকা। ঠিক আছে, কত? 14,000 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। তো এখানে আমরা আরো কিছু করতে পারি, যেমন তোমাদের বোঝার সুবিধার্থে করে দিই। এতটুকু ক্যালকুলেটর করলে আনসার চলে আসবে ঠিকই, বাট চলো আমরা একটু গভীর আরেকটু করি। দেখো, এখানে আমি দিলাম 85, দশমিকটা তুলে ফেললাম, আর নিচের 100 থেকে গেল। হ্যাঁ, যেহেতু দশমিককে তুলে ফেললাম সেজন্য আমাকে 10 আনতে হবে, এখানে একটা শূন্য আনতে হবে। ঠিক আছে, এই মানটা যদি আমরা হিসাব করি এখান থেকে, ঠিক আছে, মানটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসবে হচ্ছে 17 ডিভাইডেড বাই 200। ঠিক আছে, এটুকু বুঝছো? আচ্ছা, তো এই জায়গাটার মধ্যে আমরা যে লিখলাম এটা হচ্ছিল 100, 8.50 ডিভাইড বাই 100 লিখছিলাম না? এর জায়গায় তোমরা 17 ডিভাইড বাই 200 লিখতে পারো, কোনো সমস্যা নাই। লিখার পর এখান থেকে আমরা কাটাকাটি করার পর, ঠিক আছে, কাটাকাটি করব। এই সংখ্যাটা হচ্ছে উপরে আর নিচে 100-র মধ্যে কাটাকাটি যাবে, পারস্পরিক গুণ হবে। দেন হচ্ছে তোমরা জাস্ট ভাগটা করবা, আনসার চলে আসবে। তোমরা যে ক্যালকুলেটরটা তুলবা আনসার চলে আসবে। ঠিক আছে, তো আশা করি প্রশ্নটা সবাই বুঝতে পারছো। তোমাদেরকে 8 এবং 9 নম্বর প্রশ্ন এখানে সমাধান করে দেওয়া হয়েছে। নেক্সট ভিডিওতে ধারাবাহিকভাবে 10 এবং 11 নম্বর করে দেওয়া হবে। হ্যাঁ, এভাবেই আমরা এই চ্যাপ্টারটা খুব শীঘ্রই শেষ করে ফেলবো। দেন ভালো করে প্রিপারেশন নিবা। এই চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষায় কোয়েশন আসবে, অবশ্যই আসতে পারে। বার্ষিক পরীক্ষায় বা স্কুলের যে ষান্মাসিক পরীক্ষাগুলো হয়, অর্ধবার্ষিক পরীক্ষা, সেগুলোতে। তো ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবা। ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা। দেন অবশ্যই ভালো থাকবা। দোয়া রইল তোমাদের জন্য, সবার জন্য। দেন ভালো থাকবা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।